সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বিকেলবেলা যাইতেছে একটু বাজারে, মির্জাপুর যাব। আর যাওয়ার কারণ হইতেছে আমি তো ঘরটা হাফ মানে বারান্দায় তো করলাম, গাঁথনি করলাম হাফ ওয়াল করা, তারপরে তো গ্রিল হবে আর কি, গ্রিল বানাবো। তো সেই ভাবছিলাম যে গ্রিলটা পরে করবো, কিন্তু সামনে পূজা যেহেতু এসে পড়তেছে, ভাবলাম যে গ্রিলটা একটু কষ্ট হইলেও গ্রিলটা করে ফেলাই। তো সেই জন্য যাইতেছি। আর গ্যাসের চুলা, একটা গ্যাসের চুলায় কোনো হয় না, গ্যাসও বেশি ফুরায় আর হয়ে যায় আর কি, সমস্যা হয়ে যায় রান্না বান্না করতে। তো একটা মেহমান আসলেও দেখা যায় যে এক চুলায় রান্না করতে করতে অনেক সময় চলে যায়। তো ভাবছি যে একটা গ্যাসের একটা চুলা নিয়ে আসবো। আর পাকের ঘরে আমার তো পাকের ঘর আছে, কিন্তু ওটার ভিতরে রান্না করা যাইতেছে না। অনেক লাকড়ি আছে, জ্বালানি অনেক কিছু আসবাবপত্র ভিতরে ঢুকে রাখছি আর কি। তো সেই জন্য ওই জায়গায় রান্না করা যায় না। তো আগে বাহিরে যে রান্না করতাম, তো ওই বাহিরেই খুঁটি 6টা খুঁটি আনমু, খুঁটি আই না চারিদিক দিয়ে ইট দিয়ে ফ্লোরে থাকবে মাটি, আর চার মরে থাকবে আর কি, দেওয়া আর কি, বাউন্ডারি দিয়ে রাখমু। তো সেই জন্য খুঁটিও লাগবো, তো খুঁটি আনতে বলছে, তো সেই জন্য যাইতেছি। তো চলেন যাই। আর একটা কথা হইতেছে, অনেকে আমাকে নিয়ে অনেকে কমেন্ট করেন যে আপনারা পূজা করতে পারলেন না টাকার জন্য, টাকা পান কই? আমি কিন্তু কখনো বলি নাই যে আমার কাছে টাকা নাই, আমি পূজা করতে পারবো না, আমি কিন্তু সেই কথা কখনো বলি নাই। তো এবছর ভক্ত পূজা করব, তো সেই জন্য ভাবছি যে ভক্ত পূজা করুক। আর এই পূজার মধ্যে যে আমি কিছু না দিয়ে থাকবো তা কিন্তু না, আমার যথারীতি চেষ্টা করবো, আমি যতটুকু পারি আমি পুজোতে টাকা দিব। তো আমি একবারে মানা করি নাই যে টাকা দিব না। এবছর করতে চাইছে, করতে পারতেছে ও, তো করুক, ভগবান আর ভালো করুক, করতেছে করুক। তো সেই জন্য আমি করি নাই। তা আমি কখনো বলি নাই যে আমি টাকা নাই বিদে পূজা করবো না। আপনারা অনেকেই আমার অনেক প্রশ্ন করতেছেন, কমেন্ট করতেছেন, খারাপ বলতেছেন যে টাকা নাই, এটা করে সেটা করে। আসলে এইসব কমেন্ট পড়লে কিছু কিছু সময় অনেক কষ্ট লাগে, যে আসলে আপনারা শুধু শুধু আমাদের ভুল বুঝেন, আবার বলেন যে আমরা ভিক্ষা করে খাই। হ্যাঁ, ভিক্ষা করে খাই, এটা আপনারা বলছেন, আপনাদের বলার ইচ্ছুক, এই জন্য আপনারা বলতে পারেন। মানুষ কিন্তু কর্ম ছাড়া কোনো দিনই চলতে পারে না। আমি প্রতিদিনই, হ্যাঁ, মানুষ কিন্তু টাকা বাজারে যে হাতে হাতে টাকা নিয়ে দিন মজুরি এনে খায়। তো আমি কিন্তু কাজ করি, আমার কাজ আছে, আমি ইলেকট্রিক্যালে কাজ জানি, এয়ার কন্ডিশনের কাজ জানি, আমার কাজের কোনো সমস্যা, আমার হাত পা আছে, আমি কাজ করতে পারি। আমার এইটুকু সাহস আছে যে আমার ওই টাকায় দিয়ে আমি চলতে পারি। তো ভিক্ষা করতে হয় না আমাকে। এই জিনিসটা আপনারা যে বলেন, তো খুব কষ্ট লাগে যে আমি ভিক্ষা করি, আমরা ভিক্ষা করে চলি। হ্যাঁ, আমাদের মানুষ অনেকেই উপহার দেয় ভালোবাসা। আমার নিলয় বাবুরে, লিখন রে তো উপহার করে। হ্যাঁ, এটা আমি মিথ্যা বলবো না, যেটা করে সেটা তো বলতেই হবে। তো একটা মানুষ যদি ভালোবাসা কোনো কিছু দেয়, হ্যাঁ, সেটা নিতে হয়, উপহার হিসেবে সেটা নিতে হয়। তো সে দিতে চায় ভালোবাসা, তার মনের অনেক ইচ্ছা যে দিবে। তো সেই জন্য সেটা যদি আপনারা ভিক্ষার অনুপাতে ধরেন যে ওটা আমরা ভিক্ষা করি, তো এটা তো দুঃখ লাগারই কথা, এটা স্বাভাবিক, দুঃখ তো লাগবেই। তো আপনারা সেই জিনিসটা মনে করেন যে আমরা ভিক্ষা করে ওই টাকা দিয়ে চলি, কিন্তু না, আমার একটা কর্ম আছে, আমি কর্ম করে খাই। আমি প্রতিদিনই কাজে যাই, আমি প্রতিদিন কাজে থেকে বাড়িতে আসি। আমার কাজ হয়েছে মির্জাপুরে বেশি আমি কাজ করি। তো যাই হোক, আপনাদের কাছে একটা অনুরোধ, দয়া করে আপনারা কখনো ভুল বুঝা একটা জিনিস আপনারা ভালো করে 1বার 10বার যাচাই করে দেখবেন যে আমি মানুষটা কি ঠিক আছে কিনা, আমি কোনো অন্যায় কোনো কাজ করতেছি কিনা। সেই জিনিসটা যদি আপনারা পান তখন বলতে পারবেন। কিন্তু তাছাড়া আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা কিছু না বুঝে না শুনে আপনারা ভুল কোনো কিছু বললেন না, খুব কষ্ট লাগে। কারণ আপনারা আমার ফ্যামিলি, আপনাদের কাছে আমার সুখ দুঃখ সব কিছু শেয়ার করি আমি। সেই জন্য আপনারা সব কিছু শেয়ার করি, এই কারণে আবার অনেকে
আমার সবচেয়ে ভালো কমেন্টই আসে, আমার সব কমেন্টই ভালো আসে। তার মাঝখানে যে কিছু কিছু কমেন্ট আসে সেই কমেন্টগুলো তাদেরকে বলতেছি আমি। আর আর যারা ভালো কমেন্ট করে তারা কিন্তু সব কিছু বুঝে শুনে কমেন্ট করে। তাদের মন আর আপনাদের যে বাজে কমেন্ট করেন আপনারা, তাদেরই বলি যে বাজে কমেন্ট করা, আর যদি ভিডিও দেখতে মনে না চায় দেখবেন না, যদি ভালো না লাগে দেখবেন না। কারণ একজন মানুষকে ভালো নাই লাগতে পারে, সবারই কিন্তু সবাইকে ভালোবাসে না, সেটাও ঠিক। আমি সেজন্য মন খারাপ করতেছি না, কিন্তু ভিডিও না দেখতে মন চাইলে দেখেন না, কিন্তু বাজে কমেন্ট করেন না কাউকে নিয়ে। বাজে কমেন্ট করলে খারাপ লাগে। আমার বোনের নিয়েও অনেক অনেক বাজে কমেন্ট করছেন, আমি খুব কষ্ট পাইছি। আমি একটু বিপদে আছি, সেই জন্য আপনাদের কমেন্টের উত্তরগুলো আমি দিতে পারতেছি না। হ্যাঁ, সেই কমেন্টের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব, আপনারা উত্তর পাবেন। আমার বোন এখানে কিসের জন্য আছে, কেন আছে, সেটাও আমি আপনাদের বলবো। তো এখন একটু অন্য ধরনের একটা বিপদে আছি, সেজন্য বলতে পারতেছি না। যাই হোক, আপনারা কিছু মনে করেন না, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী। আপনাদের কাছে আমি ক্ষমা চাই, আমাকে মাফ করে দিবেন আমার ভুল হয়ে থাকলে। তো যাই হোক, এখন বাজারে যেতেছি, চলেন যাই ঘুরে আসি। আর সামনে পূজা, শারদীয় দুর্গা পূজার সামনেই। তো আপনাদের সবাইকে অগ্রিম পূজার নিমন্ত্রণ, আপনারা সবাই আসবেন, আসলে অনেক অনেক খুশি হব। তো সবাইকে আমি আসার জন্য আমন্ত্রণ জানাইলাম। তো এখন চলেন যাই বাজারের দিকে ঘুরে আসি। লিখনও যাইতেছে, বলতেছে বাবা আমিও যাবো। বলছি চলে যায়, আমার একা একা ভালো লাগে না। তো চলেন যাই ঘুরে আসি মির্জাপুর বাজার থেকে। আর এখন তো আমাদের জল শুকিয়ে গেছে একদম। আর আমার পুকুরে জলটা অনেক ভরপুর ছিল, তো এই যে পুকুরের জলও অনেক নিচে নেমে গেছে। তো যাই হোক, মাছ ছাড়ার আছে, প্ল্যান আছে। দেখি কিছুদিনের ভিতরে মাছ ছাড়তে পারি কিনা। যদি না, মাছ নেই বাবা, নদে। তো গরম পড়ে এখন প্রচুর, অনেক রোদ ওঠে। তো এই যে এখন বিকেলবেলা, তারপরেও এমন রোদ বলার বাহির, প্রচুর গরম পড়ছে। তো আপনাদের আমি আবারও বলি, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর আমি যে কথাগুলো বলছি, যারা বাজে কমেন্ট করেন তাদেরকে বলছি আমি। আর আমার সব কমেন্টই ভালো আসে, সবাই আমাকে সবাই আমাকে ভালোবাসে। তো আপনাদের ভালোবাসার কারণেই আমি এত দূর। তো আপনাদের ভালোবাসা আমাকে অনেক মুগ্ধ করছে আর কি। আমি খুব খুশি আপনাদের ভালোবাসা পেয়ে। তো আপনারা এই বাইরে বেশি বেশি একটু সাপোর্ট করবেন, যাতে আমি ভালো ভালো কাজ করতে পারি, ভালো কিছু করতে পারি। তো আমার ইচ্ছা আছে ভালো কোনো কিছু করার। আমার যদি ওইরকম সামর্থ্য থাকতো আমি ভালো কোনো কিছু করার চেষ্টা করতাম। আসলে কি, আমার ওইরকম অর্থ নাই যে আমি অর্থ আছে ওই অর্থ দিয়ে আমি একটা কাজ করব। কারণ আপনাদের আমি আগেও বলছি, আর যারা নতুন তারা তো জানেন না, আমার জায়গা জমিন বলতে কিছু নাই। আমি শুধু জল বাদ দিয়ে আমার সব কিনে খাইতে হয়। আমি যা কর্ম করি আর আমার ইউটিউবে থেকে যা আসে, এই মিলিয়ে আমার সংসারটা মোটামুটি চলে, আমি চলতে পারি। তো এই হচ্ছে আমার ইনকাম। আমি বাইরে যে ইনকাম করি মোটামুটি আপনাদের আশীর্বাদ দোয়া প্রার্থনায় মোটামুটি ভালোই। তো সেই জন্য একটু ভালোভাবে একটু চলতে পারি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলাইছি, তো চলেন যাই। তো আপনারা, আমার দুইটা ছেলে আছে, এদিক দিয়ে আসো, নৌকা আছে এই জায়গায়, নৌকি নিয়ে যায় আরেক জায়গায়। আমার দুইটা ছেলে আছে। তো ভগবান যেন আমার দুইটা ছেলের মানুষ করার সুযোগ দেয়। আপনাদের ভালোবাসার কারণে ভালো আছি। আপনারা আশীর্বাদ করবেন যাতে আমার দুইটা ছেলেরে আমি মানুষের মতো মানুষ করতে পারি এবং ভালো কাজ শিখাইতে পারি। আমি ইচ্ছাকৃতভাবে কখনো কোনো খারাপ কাজ আমি করিনি এখন পর্যন্ত। তো আমি চাই না যে আমার ছেলে সন্তানও খারাপ কোনো কিছু করুক। আমি চাই ভালো করুক, ভালো কোনো কাজ করুক, মানুষের উপকার করুক, মানুষের পাশে দাঁড়াক।
তো আমারও ইচ্ছা আছে যে আমি মানুষের পাশে দাঁড়াতে পারলে আমারও খুব ভালো লাগতো। তো সেই জন্য বলতেছি আপনারা একটু আমাকে আবারও বলি যে আপনারা আমাকে সাপোর্ট করবেন একটু। তো আপনাদের সাপোর্টেই আমি বেশ কিছু দূর এগিয়ে যেতে পারবো, সেই আর কি। তো আমার কথায় আপনারা কোনো কষ্ট পাবেন না, আমি আন্তরিকভাবে দুঃখিত আবারও। তো চলেন যাই, অনেক কথা বলে হয়েছে। এখন আমাদের শুধু ওই খালটা পার হইতে হয়, আর সব কিছু জল শুকিয়ে গেছে। আর কিছুদিন পরে আর হাইটা যাইতে পারে। চলো তো আমি গ্রিলের দোকানে এসে পড়ছি, যে জায়গায় আমি গ্রিল বানাইতে দিব। তো এখানে এখন কথা বলবো, তো কথা বলে দেখি কি বলে। তো এটা হচ্ছে ওয়ার্কশপ, এখানে গ্রিল বানায়, সব কিছুই বানানো হয়। তো আমি দেখি উনি একটু বাইরে গেছে, আসলে কথা বলবো। লোহা কত করে কিনবে? আমি ই করি না, মানে কি যে বারান্দায় আবহাওয়া করছি, তারপরে আপনার যে গ্রিল লোহা কেমনি কি কেমনি কত করে আমি জানি না, বানাইলে আনো ভাবে বানাবো আবার কালকে যদি এখানে যে প্লাস্টার করে লাই তাহলে ওটা সিস্টেম করে আপনি বানিয়ে দেন, কেমনে লাগাইবেন ওটা আপনি লাগিয়ে দিয়ে তাহলে ওই কথাই রইল নাকি? কালকে এই করেন যাইন দেখেছি না লাগিয়ে দেখা মনে করে যাইন কিন্তু। তো ওনার সাথে কথা বললাম লোহা কতটুকু লাগবো, কেমনে কি কি লাগবো, তো ওগুলা কালকে সকালবেলা যাইবো, যাই না দেখে আসবো। তো বলে গেলাম কালকে দেখে আসবো। এখন হচ্ছে খুঁটি ছয়টা নিমু, তো খুঁটির লোকের সাথে আলাপ করে নেই। তো যাইছে বসছি খুঁটির জায়গায়, তো খুঁটি উঠাইতেছে, এটা হচ্ছে গোলাই খুঁটি। এদিকে নামো গোলাই খুঁটি। তো এগুলা রেডিমেড বিক্রি করে, তখন উঠাইতেছে, নিয়ে নিলাম হলো 4টা।
এই যে ব্যানে উঠাইছে 3টে আর একটা উঠাইলে 4টে। তো খুঁটি নিয়ে যাইব। আমি আবার মির্জাপুর বাজারে কাজ আছে, গ্যাস সিলিন্ডার মানে গ্যাসের চুলা কিনবো, তো ওই জায়গায় যাবো আর বাড়িতে পৌঁছে দিয়ে আসবো নিয়ে। এক মোড়াই দিলেন ইয়ে হবো না, সমস্যা হবো না। দোকান গাছ দৌড়বার বানাচ্ছে, খালি জায়গা পাইছে তো। জায়গা সাবধানে নিয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, বারে বারে যাই। আর নৌকা ওই জায়গায় আছেই, নৌকা দেখবেন যে রং করা নৌকা রয়েছে, খালি নিয়ে আর গাছ যাবেন। হ্যাঁ 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 হ্যাঁ, ওই নৌকা নিচে তো নামবো না, নিচে তো পানি রয়েছে। একবারে সুনামের দ্বার বাড়ি বুকালে যাবো গা। না কেদা নাই, কেদা নাই, গান যাবো একবারে সুন্দর হবে। রঙ্গারঙ্গি যে কুষাটা, ওই কুষাটাই। হ্যাঁ আচ্ছা, তো মাল পৌঁছে বাড়িতে বাড়ি দিয়ে দিলাম। আমার নাম নিজে বলতাম কেছে তো এখন এসে বলছি গ্যাস সিলিন্ডারের দোকানে। গ্যাসের একটা চুলা কিনতে হইব, তো দেখি কেমন চুলা কিনা যায়। দেখুন চুলা ডাবল দেখাইবেন। এটা কি কোম্পানি? এটা এলজি অথবা ভালো না নিলে এইটা নেন, দেখি একটু বের করে দেখান তো। তো আমরা মির্জাপুর থেকে এসে করছি, তো আস্তে আস্তে রাত্রি হয়ে গেছে। মোটর সাইকেল নিয়ে গেছিলাম, ওইভাবে লিখন তেমন একটা ভিডিও করতে পারে না, তো আমি ওইভাবে ভালো করে করতে পারি নাই। তো যাই হোক, বাড়ির কাছাকাছি আর নৌকায় চড়বো। নৌকা আছে কিনা এটাই সন্দেহ। নৌকায় চড়ছি, নদী পার হয়ে নয় জায়গা কম খাই দেয় না। নদীতে খুব বরান হয়ে গেছি গে, মেলা জায়গায় দৌড়াইলাম তো, একবার এই জায়গায় একবার ওই জায়গায়, নানান জায়গায় দৌড়াইছে। আর বাজারে তো এমন ভিড়, মোটর সাইকেল তো বাজারের ভিতরে নেওয়া যায় না। এখানে রাখবো যে রাখার মতো পরিবেশটাও নাই। 1 মিনিট দোকানের সামনে রাখলে ভাই গাড়ি কার এক্ষণি সরান। হাই রে হাই অবস্থা। তারপরেও কষ্ট মষ্ট করে লিখনে নিয়ে গেছিলাম। আর মোটর সাইকেল তো প্রচুর পরিমাণে চুরি হয়, এই কারণে ভয় বেশি। যতটুকু সেফটিতে রাখা যায়। একবারে রাত্রি হয়ে গেছে। কি সুন্দর চাঁদ উঠছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে চাঁদরা, খুব সুন্দর লাগতেছে। আর এদিকে তো অনেক সুন্দর বাড়ি, এই যে দেখা যায় না, অন্ধকার হয়ে গেছে। মুরগি কুলে করে নিয়ে আসছে, মুরগি কাছের ডানি নাই, স্টিলের ডান্স হেট কাছের ডাবে বাড়ি করুন না, স্টিলের দামি ডান্সি পড়ো ওই যে ওই ইয়ে করা যে সুন্দর কাছে ধাও ধাও করে আগুন উঠবে, গ্যাস জ্বালি উঠে না, এটা তো জ্বালি উঠে না। কেছে হোন্ডা এটা চালা নিয়েছি, ওই জানছে ফিটার খাও, ফিটার খাও, ওই যে গ্যাসের চুলা খাও, গ্যাসের চুলা আনছি। মুরগি খাও, মুরগি আনছি। দেখাও কইলে কিন্তু দাম নিছে মেলা।
তালারা কমেছে এটা কি মনে হয়েছে ই দিয়ে কাইটা লাও বিলের দিয়ে চাবি এত নইছে ওই যে মাতবর যাও ওই করে হোগা হুন্ডার এটা চালে হোগা খাইছে দই নে ও ঘরে নেই কে তো যা যাই গাই করে আইনা ওমরে খুইলা লিবেন ই করে হ্যাঁ ইয়েটা দেখে কইছে কয় স্টিলেরটা যদি নেন জং যদি পরে তখন আমার কই নিটা মধ্যে জং করবো না আর যদি তেল মশলা পরে না মসলে তো জং পরে থাকবো রাগুন হলো 2 রকমের রোডে একাই উঠে যাবো গা ভালো আপনারা আমার না খালি জায়গা বাক্সের মধ্যে হ্যাঁ নতুন চুলা নিয়ে এসে পড়ছে আগেরটা তো 1 চুলা ছিল একটা 2 চুলা দরকার ছিল এই কারণে যে 2 চুলা নিয়েছে নিলয় এই যে মাথায় দেই মাথায় না হুন্ডার চাবি রাতে মাতবর হয়েছে গা তো যাই হোক মির্জাপুর থেকে আসলাম আইসা ভালোই মজা টজা করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।